হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আপনাদের সবাইকে জয় মাতা দি অ্যান্ড হ্যাপি রামনবমী, তার সঙ্গে হ্যাপি নবরাত্রি। এবারে নবরাত্রি আই থিঙ্ক 9 দিন হয়নি, একদিন কম ছিল। কি হচ্ছে জানি না, দুর্গাপুজোর সময় নবমী অষ্টমী একসঙ্গে পড়ে যাচ্ছে। এখন আবার 9 দিনের জায়গা 8 দিন হচ্ছে, তাতেই সবাই 9 দিন বলে চালিয়ে দিচ্ছে সেটাকে। সব ঠাকুরের লীলা, কারণ এইটা হচ্ছে কলিযুগ, প্রচুর পাপের পাপের যুগ। অর্ধেক মানুষ তো 90% মানুষ তো পাপই করছে আজকের ডেটে। কাউকে বোঝা যায় না কে পাপ করছে কে ভালো করছে। হ্যাঁ, ভালোও অনেক করেছে, তবুও আপনার এখানে আমি পুজো করছি তাড়াহুড়োর মধ্যে। দেন আমি সবার জন্য বাড়িতে 9টা কন্যা বা অনেক বাচ্চা নিয়ে এসে আমি আগে খাওয়াতাম বাড়িতে, কিন্তু এখানের বাচ্চারা অনেক ঘরে ঘরে যেতে হয়, তো ওই জন্য বাচ্চাগুলো কী করে, খেতে চায় না। অনলি গিফটস আর টাকা নিয়ে ওরা বাড়ি যাবে। তো আমি সেই জন্য আমি আর বাড়িতে করি না। আমি ভাবলাম মন্দিরে গিয়ে অনাথ বাচ্চা বা গরিব বাচ্চাদের দিকে যদি দিই তাহলে আরও ভালো হবে, কারণ এরা সেই জিনিসটা বোঝেও না। তাদের দিকে বাড়িতে ডাকি, তারা গিফটলি মতলব থাকে, আর তারা দুষ্টুপনা করে প্রচুর, খেতেও চায় না। কত ভালোবেসে রান্না করি, তারা খেতেই চায় না, গিফট নিয়ে চলে যায়। গিফট নেওয়াটা বড় কথা নয়, আমি গরিবদের যদি নিড পুরো করি, কারণ আমি 9 দিন যে মন্দির যেতাম না, সেখানে বাচ্চাগুলোরা খুব আশা দিয়ে এসছি আমি তাদেরকে, যে আমি তোমাদের জন্য জিনিস আনবো, জিনিস দেবো। তো আমি তাদের জন্য এখানে রান্না করছি। এটা হচ্ছে চানা, যেমন সন্তোষী মাকে গুড় ছোলা দেওয়া হয়, এটা সেরকমই হালুয়া আর চানা দিতে হয়। আপনাদের যদি রেসিপিটা চাই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে রেসিপিটা দেবো। খুবই ইজি, আমি এখানে বেশি আইটেম করিনি। আমি ভান্ডারা টাইপের আলু করেছিলাম, আলুর সবজি, পুরি। এখানে আটার পুরি হয়, কিন্তু আমি আমার স্টাইলে পুরি করেছিলাম, ময়দা আর আটা মিক্স করে। দেন এখানে হচ্ছে হালুয়াটা আমি আর থেকেও বেশি ব্রাউনি করি। আমি এবারে সেরকম ব্রাউনি করিনি, কারণ আমার সাদা হালুয়া বেশি ভালো লাগে। আজকে আমি আমার উপোস ভাঙলাম, দেন আজ থেকে আমি ফ্রি। হ্যাঁ, ভালো লাগছে। এবার থেকে আমার ডেলি খিদে পাবে, প্রচুরই খিদে পাবে। এতদিন ধরে খিদে পাইনি, এবার থেকে ডেলি খিদে পাবে। আমি আরও মোটা হয়ে যাবো, আমি এমনিতেও মোটা। দেন এটা হচ্ছে মেবা। এটাকে মেভাটাকে প্রথমে ভেজে নিতে হয়, বাট আমি ভাজিনি, বিকজ এতে নারকেলটা ছিল। তো আমি এতে একটুখানি ঘি দিয়ে গ্যাস চুলা পুজো করে তারপর আমি আমার রান্না স্টার্টিং করেছি। আমি মন্দিরে গিয়েছিলাম, মন্দিরের ক্যাপশনগুলো নেওয়া হয় না। এটা হচ্ছে সাবুদানার পরোটা, আপনাদের রেসিপিটা